যাদের সাথে কোরবানি দিলে আপনার কোরবানি কবুল হবে না। আমার বন্ধুগণ, আমরা অনেকে ভাগে কোরবানি দিয়ে থাকি। বিশেষ করে যাদের অর্থ কম, তারা কিন্তু প্রতি বৎসর একজন দুইজন কিংবা 5 থেকে 7 জন ভাগে খুঁজে যে আমি ভাগে কোরবানি দেব, ভাগ ছাড়া আমার কোরবানি দেওয়ার সামর্থ্য নেই। তাদেরকে আমি বলবো, ভাগে কোরবানি দেওয়ার সময় অবশ্যই কয়েকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। বিশেষ করে যদি 7 জনে ভাগে কোরবানি দেন কিংবা আপনি যে কয়জনে দেন না কেন, যদি একজনের মধ্যে আপনার কুরবানির বেলায় নিয়তের গরমিল থাকে, সেক্ষেত্রে কিন্তু সকলের কুরবানি বরবাদ হয়ে যাবে, সকলের কুরবানি আপনার সর্বনাশ হয়ে যাবে। এই জন্য বন্ধুগণ, অর্থাৎ কোরবানির বেলায় কিন্তু খুবই সেন্সিটিভ একটি বিষয়, সেটা হচ্ছে অর্থাৎ ভাগে দেওয়ার সময় যদি একজন ব্যক্তির নিয়ত কিংবা মালের মধ্যে ভেজাল থাকে, হারাম থাকে, তাহলে কিন্তু সব জনের অর্থাৎ প্রত্যেক ব্যক্তির কোরবানি বাতিল হয়ে যাবে। এজন্য আসুন আমরা জানবো কাদের সাথে কোরবানি দিলে আপনার আমার কোরবানি বাতিল হয়ে যাবে। সেটা হচ্ছে 1 নম্বর, আমাদের অর্থাৎ বেনামাজির সাথে আপনি যদি কোরবানি দেন, আপনার কোরবানি কিন্তু কবুল হওয়ার সম্ভাবনা নেই। কেননা যিনি বেনামাজি তার কিন্তু ইমানের মধ্যেই তারতম্য আছে, ইমানের মধ্যেই কিন্তু ভেজাল আছে। তার কারণ নবীজি বলছে বাইনাল আব্দু ওয়া বাইনাল কুফর তারকুস সালাত, অর্থাৎ বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্য কিন্তু একমাত্র সালাত। যিনি অর্থাৎ হেসে খেলে নামাজকে পরিত্যাগ করল, সে কিন্তু অর্থাৎ কুফরের কাছাকাছি পর্যায়ে চলে গেল। ইভেন অধিকাংশ উলামায়ে কেরামের মতে, অধিকাংশ ইসলামিক স্কলারদের মতে, যারা ইচ্ছাকৃতভাবে সালাতকে বর্জন করলো, সালাতকে ছেড়ে দিল, তারা কিন্তু ইমান হারা হয়ে গেল। এই জন্য খবরদার, ভুলেও কিন্তু একজন বেনামাজের সাথে আপনি কোরবানি পার্টিসিপেট করবেন না, কোরবানির ভাগী আপনি হবেন না। এই জন্য যদি পারেন আপনি খোঁজ নিয়ে যদি কোনো ভালো মুত্তাকি পরহেজগার লোক পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি তার সাথে কোরবানি করতে পারেন। কিন্তু যদি না পেয়ে থাকেন, আপনাকে গরুই দিতে হবে এরকমটা কিন্তু নয়। আপনি 12-14 হাজার টাকা দিয়ে একটা ছাগল ক্রয় করে আপনি কোরবানি দিয়ে দেন, আপনার কোরবানি ইনশাল্লাহ হয়ে যাবে। কিন্তু আপনার ভাগে দিতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে আপনি যার সাথে কোরবানি দিচ্ছেন, ওই লোকটি নামাজ পড়ে কিনা, ওই লোকটির টাকা হালাল কিনা। এবার আসুন, অর্থাৎ দ্বিতীয় যে ব্যক্তিটি হচ্ছে আপনার সুদখোর। সুদখোরের সাথে কিন্তু কোরবানি ভুলেও আপনি দিতে পারবেন না আপনার কোরবানি, এবং আপনার সাথে যারা দেবে সকলের কোরবানি কিন্তু বাতিল বলে গণ্য হবে। এই জন্য বন্ধুগণ, আসুন, সুদখোরের কোরবানি কিন্তু আল্লাহ পাক গ্রহণ করবে না, আল্লাহ পাক কবুল করবে না। তার কারণ যিনি হারামখোর, হারাম টাকা দিয়ে আল্লাহর দরবারে কোনো ভালো আমল, কোনো ভালো কাজ, কোনো ভালো সওয়াব আশা করা যায় না। কারণ নবীজি বলছেন ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, অর্থাৎ আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্রতাকে গ্রহণ করেন। আল্লাহ কোনো নাপাক, কোনো হারাম বিষয় কিন্তু আল্লাহ পাক গ্রহণ করেন না। এই জন্য ভুলেও আপনি অর্থাৎ ভুলেও আপনি হারাম পন্থায় অবলম্বন করে, হারাম টাকা অবলম্বন করে আপনি কোরবানি দেবেন না, আপনার কোরবানি তো হবেই না, ইভেন আপনার সাথে যারা অংশীদার হবে এদের কোরবানি কিন্তু গ্রহণ করা হবে না। এই জন্য বন্ধুগণ, আসুন, যারা হারামখোর, সুদখোর, এদেরকে আমরা অ্যাভয়েড করে চলবো, এদের থেকে আমরা দূরে থাকবো। এদের সাথে কোরবানি তো দূরের কথা, এদের সাথে সম্পর্ক যতটুকু দূরে রাখা যায় এমনকি এদেরকে আমরা বোঝাবো, বারবার বোঝাবো সুদ। তার কারণ সুদ হচ্ছে একটি হারাম বিষয়। আল্লাহ পাক নিজে বলেছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামা রিবা, আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এরপর আসেন তৃতীয় ব্যক্তি, যিনি হচ্ছে ঘুষখোর, অর্থাৎ জালিম, যিনি অপরের উপরে জুলুম করে টাকা হাতিয়ে নেয়। ঘুষখোর, যারা ঘুষ খায়, এরা কিন্তু হারামখোর। নবীজি বলছে আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, ঘুষখোর এবং ঘুষ গ্রহীতা দুজনেই আপনার জাহান্নামে যাবে।
অর্থাৎ যিনি ঘুষ দেন এবং ঘুষ নেন এবং যারা সাক্ষী থাকে এদের সম্পর্কে কঠিন আযাবের কথা বলা হয়েছে। এই জন্য বন্ধুগণ, খবরদার আমরা কখনো এই হারামখোরদের সাথে আমরা কোরবানিতে ভাগীদার হব না। যদি আপনি জেনে থাকেন স্পষ্ট এই লোকটি হারামখোর, এই লোকটি ঘুষ খায়, আপনি তার সাথে কেন যাবেন? কেন আপনি গরু দিতে হবে? আপনি একটি ছাগল দিয়ে দেন, ইনশাল্লাহ আপনার কোরবানি আল্লাহ পাক কবুল করবেন, কোনো সমস্যা হবে না। এই জন্য বন্ধুগণ, আমরা ভুলেও আমরা হারামখোরদের সাথে কোরবানি করব না এবং আমরা বেনামাজিদের সাথে কোরবানি করব না। আল্লাহ পাক আমাদের সকলকেই দিনের সহিবুল দান করুন এবং আমাদের কোরবানিকে আল্লাহ কবুল করুন। উচ্চ কণ্ঠে পড়ি আমিন।